হ্যালো এভরিওয়ান, সুমন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার এবার ভ্রমণ স্থান দুবাইয়ের বুর্জ খলিফা। বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। মরুভূমির উপর নিখুঁত স্থাপনা তৈরি এই ভবন দুবাই শহরের গৌরব ও মর্যাদাকে বিশ্ববাসীর কাছে আরও সমুন্নত করেছে। সর্বাধিক অসংখ্য অভিজাত হোটেল, শপিং সেন্টার এবং অফিস নিয়ে 2010 সালে 4 জুনে উদ্বোধন হওয়া বুর্জ খলিফা দুবাই শহরের অন্যতম একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। দুবাই ভ্রমণে এসে যদি কেউ বুর্জ খলিফা না দেখে তাহলে তার ভ্রমণে দুবাইয়ের অপূর্ণতা থেকে যাবে। তাই তো শুধুমাত্র বুর্জ খলিফার টাওয়ার দেখার জন্য বিভিন্ন দেশের মানুষ দুবাই শহরে পাড়ি জমায়। আমি আর আমার খালাতো ভাই আলফাজ আমরা দুজন হাঁটাহাঁটি করে অনেক কিছু প্ল্যান করি দুবাইয়ের ভিতরে এবং বেশ কিছু স্থান দেখার জন্য ঘুরে বেড়াই। বিশ্বের অসংখ্য রেকর্ডধারী বুর্জ খলিফার উচ্চতা প্রায় 2716.5 ফুট। এটি বিশ্বের সবচেয়ে উঁচু স্থিতিশীল ভবন, যার মধ্যে আছে বিশ্বের সর্বোচ্চ 250টি ফ্লোর, 160টি আবাসিক ফ্লোর, সর্বোচ্চ সংখ্যক অডিটরের অবজারভেশন ডেক, সবচেয়ে বেশি দ্রুত চলাকালীন লিফট এবং দীর্ঘতম আর্ট গ্যালারি, আরও আছে অনেক কিছু। বুর্জ খলিফা ভবনের দেওয়াল ও চারপাশে ইন্টারনেটের মধ্যপ্রাচ্যের মধ্যে অবস্থিত। এছাড়াও বুর্জ খলিফার আন্তর্জাতিক শিল্প দিয়ে আঁকা প্রায় 1000টি শিল্পকর্মের মধ্যে দেখতে পাওয়া যায়। বুর্জ খলিফা গেলে পরে বাহির থেকে আপনি অবশ্যই বুর্জ খলিফা দেখতে পাবেন, কিন্তু যদি ভিতরে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই টিকিট কাটতে হবে। বুর্জ খলিফা দেখতে হলে আপনাকে প্রথমে টিকিট কাটতে হবে। টিকিটে পাওয়ার পর ভেতরে প্রবেশের জন্য নিঃসন্দেহে আপনাকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে ইন্টারনেটের জন্য। ইন্টারভিউয়ের স্ক্রিনের মাধ্যমে স্ক্যানের বিভিন্ন ধরনের তথ্য জানিয়ে দেওয়া হবে আপনাকে। প্রবেশ করার পর টাওয়ারে বেজে গেটে হেঁটে গেলে এবার পরে সামনে আগানোর সময় বুর্জ খলিফার ইতিহাস, উল্লেখযোগ্য ঘটনা ও মধ্যপ্রাচ্যের এই টাওয়ারের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে ব্রিফ করে দেওয়া হবে। তারপর ট্রাভেলের মাধ্যমে 124 তলায় পৌঁছাতে হবে। খুব দ্রুত চলাচল করা 65 মিটার দীর্ঘ এই লিফট বা ট্রাভেলেটর প্রতি সেকেন্ডে 10 মিটার উঠতে পারে। 124 তলা অবজারভেশন ডেকে পৌঁছানোর পর বাঁকানো সিঁড়ি দিয়ে 125 তলা যেতে হয়। যখন লিফট থেমে নেমে অবজারভেশন ডেকে যাবেন তখন 456 মিটার উঁচু থেকে আসা পাশের মরুভূমি ও সাগরের সাথে সাথে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো দুবাই শহরের চমৎকার ভিউ দেখতে পাবেন। মূলত এই অবজারভেশন ডেক থেকে দুবাইয়ের মনোমুগ্ধকর স্ক্যান ও প্যানোরামার ভিউ সবচেয়ে সুন্দরভাবে চোখে পড়ে। এখানে টেলিস্কোপের সাহায্যে দূরের জিনিসগুলো কাছে থেকে দেখতে পারবেন। এই টেলিস্কোপের দিন ও রাতের দুবাই শহরে আলাদা আলাদাভাবে দেখার সুযোগ আছে। এখানে ঘুরে দেখতে 1 ঘন্টার মতো সময় লাগে, আর তাই বুর্জ খলিফার অবজারভেশন ডেকে একটু সময় নিয়ে ঘুরে বেড়াতে ও ভিন্ন এক অভিজ্ঞতা পেতে আপনাকে এখানে পছন্দ করতেই হবে। বুর্জ খলিফার 125 ও 124 তলা অবজারভেশন ডেক অ্যাট দ্য টপ হিসাবে পরিচিত। এখানে আলাদা টিকিটের ব্যবস্থা আছে। টিকিট কাটার মাধ্যমে বুর্জ খলিফা নির্মাণের মাল্টিমিডিয়া চিত্র প্রদর্শন দেখতে পাবেন। এখানে ঘুরে ঘুরে সব দেখতে প্রায় 90 মিনিটের মতো সময় লাগে। এখানে থেকে দ্য দুবাই ফাউন্ডেশনের সৌর আলোর ঝলকানি ও শব্দের মোচনের পর্যটক এক অপূর্ব অনুভূতি দেয়। আবার 148 তলায় ভূমি থেকে 555 মিটার উঁচুতে বিশ্ব সর্বোচ্চ অবজারভেশন ডেকও অবস্থিত, যা দ্য স্কাই অ্যাট দ্য টপ স্কাই হিসেবে পরিচিত। পর্যটকদের হিসেবে ভিআইপিদের মতো সম্মান দিয়ে অভ্যর্থনা জানানো হয়। গেস্ট অ্যাম্বাসির মাধ্যমে অভ্যর্থনা জানিয়ে সর্বপ্রথম পর্যটকদের লঞ্চের স্টাফ ড্রিঙ্কস এবং কফি ও খেজুর খেতে দেওয়া হয়। এই ডেকের ইন্টারভিউয়ের স্কিম পর্যটকের জন্য আরেকটি বিশেষ আকর্ষণ, যার হাইটেক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বিভিন্ন শহরের ল্যান্ডমার্কসের উপর দিয়ে হেয়ারিং করা ঘুরে বেড়াতে পারবে। এই ট্রিপে 125 তলা শেষ হয়ে সেখান থেকে আরেকবার পুরো শহর দুবাই শহরের স্ক্রিন ভিউ দেখার সুযোগ পাওয়া যায়। এখানে দ্য রেসিডেন্সিয়াল নামের লবিতে ওয়ার্ল্ড ভয়েস নামের একটি ভাস্কর্য আছে। এই ভাস্কর্যের মাঝে অবস্থিত সম্বিল যন্ত্রের মাধ্যমে উপরের থেকে পানি পড়ার শব্দ অসংখ্য মানুষের কণ্ঠের প্রতিধ্বনির মতো ফিরে আসে। আর বর্তমানে বুর্জ খলিফার পাশে 2টি নতুন বিশাল বলিত দ্বীপ নির্মাণের কাজ চলছে। বুর্জ খলিফা ভিতরে ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। আর এই বুর্জ খলিফার ভিতরে প্রবেশের জন্য কিছু নিয়মাবলী আছে, বা ভিতরের জন্য প্রবেশ কবে করতে পারবেন বা কবে করতে পারবেন না তার কিছু একটু ধরাবাঁধার ভিতর আছে। তাই আমি সংক্ষেপে একটু বর্ণনা করেছি। রবিবার থেকে বুধবার প্রতিদিন সকাল 10টা হতে রাত 10টা পর্যন্ত এবং বৃহস্পতিবার থেকে শনিবার সকাল 10টা থেকে মধ্যরাত পর্যন্ত বুর্জ খলিফা উন্মুক্ত থাকে। আর অবজারভেশন ডেকের
এই দ্য স্কাই সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, তবে ক্লোজিং টাইম 45 মিনিট আগে এখানে নতুন কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। লেভেল 125 থেকে লেভেল 124 মিটারের দ্য টপ পিকে সময় 3:30 থেকে 6টা পর্যন্ত, মূলত সূর্যাস্তের আগ পর্যন্ত। প্রাপ্তবয়স্কদের জন্য এন্ট্রি ফি 210 দিরহাম, বাংলাদেশের মুদ্রায় তা প্রায় 5000 টাকার সমান। আর 4 থেকে 12 বছর বাচ্চাদের জন্য এন্ট্রি ফি 170 দিরহাম, বাংলাদেশের টাকায় তা প্রায় 4000 টাকার সমান। বলে রাখা ভালো যে আবার অফ পিক সময় প্রাপ্ত বয়সদের জন্য এন্ট্রি ফি 135 দিরহাম ও বাচ্চাদের জন্য 100 দিরহাম করা হয়। আর লেভেলের 125, 124 ও 148 মিটারে এটা দ্য টপ স্কাই ভিউ ট্রাভেলের জন্য জনপ্রতি 500 দিরহাম ও বাচ্চাদের জন্য 370 দিরহাম করা হয়। এখানে অডিও গাইডের জন্য বাড়তি 25 দিরহাম খরচ করতে হয়। বুর্জ খলিফার ভিতরে খাবারপত্রের জিনিসপত্রের দাম অনেক বেশি। বুর্জ খলিফার 122 তলার রেস্টুরেন্ট ও বার রয়েছে। এটা মুসাফিরদের বা মুসাফিরের বিশেষ হিসেবে উল্লেখযোগ্য, কারণ এটি বিশ্বের সবচেয়ে উচ্চতর রেস্টুরেন্ট। এখানে নাস্তা, সকালের দুপুরের খাবার, আবার রাতের খাবারও খেতে পারবেন। আর এখানে ওয়েস্ট কুইজ, ফ্রেঞ্চ খাবার, স্যান্ডউইচ, স্কিন বাই কিম ড্রিম ফ্রেঞ্চ স্রোটো বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আর্মিডাম, দ্য বুর্জ ক্লাব, শাম ফ্রুটস, শাম মাছ রেস্টুরেন্টে বেশ ভালো খাবার পাওয়া যায় এখানে। আপনি চাইলে একদিনে 2 জায়গায় ঘুরে আসতে পারেন, দুবাই মল ও বুর্জ খলিফা। দুবাই মলের পাশেই ডাউনটাউনে বুর্জ খলিফা অবস্থিত। দুবাই মেট্রোতে যাওয়ার ক্ষেত্রে রেড লাইনে দিয়ে বুর্জ খলিফা স্টেশনে যেতে হবে। এখান থেকে F13 নাম্বারের বাসে দুবাই মল বাস স্টপেজে নামতে হবে। আর দুবাই মলের নিচতলায় বুর্জ খলিফার প্রবেশপথ করা আছে। অনলাইনে বুর্জ খলিফার প্রবেশ টিকিট পাওয়া যায় এবং সেক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় বাঁচাতে পারবেন। 30 দিন আগ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বুকিং দিয়ে রাখলে খরচ কিছুটা কম হয়। বুর্জ খলিফাতে কখন যাবেন ও কোন অবজারভেশন ডেকে ঘুরবেন তার উপর নির্ভর করে এখানে এন্ট্রি ফি কম বেশি। অবজারভেশন ডেকের সাথে আরেকটি শপ আছে, ইচ্ছা হলে সেখান থেকে সৌরভেত কিনতে পারবেন। সূর্যাস্তের আগে এখানে ছবি তোলার জন্য সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়, আর তাই সূর্যাস্তের আগে এখানে পৌঁছালে গোধূলির উপভোগ করতে পারবেন।